ওকে, তো আজকে আমরা ট্রেন রিলেটেড অঙ্ক নিয়ে আলোচনা করবো সুবিধার সাথে থেকে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন খুব সহজ। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্টকে পার করবে? ইলেকট্রিক পোস্টকে পার করবে মানে নিজের দৈর্ঘ্যটাকেই পার করতে হবে, 108 মিটার পার করবে। দেখো মনে রেখো, যখনই সময় বের করতে বলবে তোমাকে টাইম, তার মানে টোটাল ডিস্টেন্সকে টোটাল স্পিড দিয়ে ভাগ। এবার এটা টোটাল ডিস্টেন্স 180 পেয়েছি, স্পিড হচ্ছে 90, কিন্তু 90 এটা কি হয়ে আছে, এটা কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে আছে। তাহলে একে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে মিটার প্রতি সেকেন্ড পাবে, কারণ উপরটাও মিটার নিচেরটাও মিটার হয়ে গেল। তাহলে আমরা কি পাই, 180 ইন্টু 90 নিচে আছে তো নিচেই থাকবে, এই যে 5/18 এটা উল্টে যাবে, তাই না? এটা 18/5 হয়ে যাবে। এই 5/18কে যদি তুমি উপরে নিয়ে যাই তো উল্টে যাই, ব্যাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবো। 90-এর সঙ্গে এটা করলে তোমার 2 দিয়ে যাচ্ছে, ব্যাস 18×2 36, 36/5, 5 দিয়ে ভাগ করার নিয়ম বলেছিলাম, 36কে ডাবল করে দাও, 1 দশমিক সরিয়ে দাও, 7.2, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। 36 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ড ট্রেনটি দৈর্ঘ্য হতো। দেখো একটা পোস্টকে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে 15 সেকেন্ডে যেটাই যাবে সেটাই হবে দৈর্ঘ্য। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। একে প্রথমে 5/18 দিয়ে গুণ করে দাও, এটা সেকেন্ড পেয়ে যাবে 1 সেকেন্ডে। 15 দিয়ে গুণ করে দাও, 15 সেকেন্ডে পেয়ে যাবো। কাটাকাটি করো, 18 সঙ্গে এটা কাটলে 2 2 5 10, 10 আর 5 150, অ্যান্সার হবে 150, অ্যান্সার হবে অপশন সি। কারো কোনো সমস্যা? নো প্রবলেম স্যার। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত? দেখো একটা এক লোককে অতিক্রম করছে, তারপর নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, মানে 120 মিটার অতিক্রম করছে 10 সেকেন্ডে। 1 সেকেন্ডে কত? 10 দিয়ে ভাগ করে দাও, 12 মিটার প্রতি সেকেন্ড, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? সময় মানেই হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল স্পিড। টোটাল ডিস্টেন্স কত হবে? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই পুরোটা পার করবে, এটা টোটাল ডিস্টেন্স। টোটাল স্পিড কত? 90 কিমি প্রতি ঘন্টা। এবার এটা কিমি প্রতি ঘন্টা হয়ে আছে তো 5/18 দিয়ে গুণ করে এটা মিটার করে নাও। কিলোমিটার, ওপরটা যেহেতু মিটার নিচেরটাও মিটার করতে হবে, বাস হয়ে গেল। ওপরটা যোগ করলে হচ্ছে 350, নিচেরটায় কি পাবে তুমি? নিচে আছে 90, তো 90 রেখে দাও, আর 18/5, 5/18 হয়ে যাবে, উল্টে যাবে 18/5। নিচে ভগ্নাংশ আছে, উপরে নিয়ে গেলে উল্টে যায়, বাস কাটাকাটি করো, শূন্যের সঙ্গে শূন্য কেটে দাও, 5 দিয়ে 35 কাটলে 7, আর 9 দিয়ে 18 কাটলে 2, তার মানে 14 সেকেন্ড, অ্যান্সার হবে অপশানের। বাকি দুটো নেই, উড়ে গিয়েছে, কই বাদ নেই, 14 সেকেন্ড সঠিক উত্তর হবে। ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট, 50 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে 600 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? দেখো 150 মিটার ট্রেন আর 600 মিটার দৈর্ঘ্য, মোট 750 মিটার অতিক্রম করতে হবে। কোন বেগে? ওই 50 কিমি বেগে। এখানে 5/18 দিয়ে গুণ করো, বা সামনে 18/5 দিয়ে গুণ করো, একই ব্যাপার, আমি আর দ্বিতীয়বার করছি না, ঠিক আছে? নিচে 5/18 দিয়ে গুণ করতে হয় যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টা আছে, কিংবা উপরে গুণ করলে উল্টে যায়, তো আমি প্রথমেই উল্টে দিয়েছি, সমস্যা নেই আশা করছি। এটার সঙ্গে এটা কাটলে 15 পাই, 5 দিয়ে 15 কাটলে 3 পাই, তার মানে টোটাল 54 সেকেন্ড, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট, 800 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ 78 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত হবে? মিটারে চেয়েছে। দেখো 1 মিনিটে কত দূর যাবে? 1 মিনিটে নিজের দৈর্ঘ্য যাবে প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য যাবে, তো 1 মিনিটে কত দূর যায় সেটা প্রথমে বের করে নাও। এই যে 78 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? এটা 78 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 78 কিলোমিটার যায়, মানে 78,000 মিটার যায় 1 ঘন্টায়। তাহলে 60 মিনিটে কত? এই 1 মিনিটে কত? 60 দিয়ে ভাগ করলে 1 মিনিট পেয়ে যাবো। 1 মিনিটে এটা যাবে কত হচ্ছে, কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, 78, 13 6 78, 2টি শূন্য, 1300 মিটার যাচ্ছে। তাহলে 1 মিনিটে 1300 যাচ্ছে, তো এই 1300-র মধ্যে কি কি আছে? ট্রেনের দৈর্ঘ্য আর সুড়ঙ্গের দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য তো 800, এটা বাদ দিয়ে দাও, তাহলে বাকি সুড়ঙ্গ পেয়ে যাবে, তাই না? বাকি সুড়ঙ্গ হবে 500 মিটার, অ্যান্সার হবে কোনটা? অপশন বি। স্যার আগের অ্যানসারটা কত হলো? 32 হবে না আগের অ্যানসারটা? 54। মানে কি রয়েছে 32 আসছে তো? কোথায় 32 আসে? না না স্যার, ঠিক আছে 54 হবে তো। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়, বুঝলে? চলো নেক্সট, 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে? দেখো ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে,
তো 22 সেকেন্ডে ট্রেন যাবে প্লাস 250 মিটার যাবে, তো 22 সেকেন্ডে কত যায় কিলোমিটার, এটা 90 কিমি প্রতি ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করে দিলাম, 1 সেকেন্ড পেলাম। তাহলে 22 সেকেন্ডে কত, 22 দিয়ে গুণ, তাহলে আমি টোটাল কত পাবো, 18 সঙ্গে এটা কাটলে 5, 25, 110, 550, তাই না? 550 না 1050? হ্যাঁ স্যার 550। 25 দুগুণে 50, শূন্য হাতে 5 থাকে, 25 একটা 550, থেকে আমার ওই 250 বাদ যাবে। তাহলে 550 মিটার। এটা দুজনের আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। তো এখানে এটা বাদ দাও, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 বাদ দিয়ে দাও, তাহলে তুমি ট্রেনটা পেয়ে যাবে 300। এটা হবে অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা। একটি ট্রেন বিপরীত দিক থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? তাহলে দেখো, বিপরীত দিক থেকে আসছে মানে আপেক্ষিক বেগের ব্যাপার আছে এখানে। প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 140, গতিবেগ হচ্ছে 60 কিমি প্রতি ঘন্টা, এর দৈর্ঘ্য হচ্ছে 160, গতিবেগ হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা। তাহলে আপেক্ষিক বেগ কত হবে, টোটাল ডিস্টেন্স কত হবে বলে দাও, ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স কত হবে 300 মিটার, এটা হচ্ছে ডিস্টেন্স। আর গতিবেগ কত হবে, স্পিড, আপেক্ষিক যেহেতু বিপরীত দিকে আসলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, তো স্পিড হবে 40 প্লাস 60 অর্থাৎ 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটা সময় চেয়েছে, তো সময় আমরা কি বললাম, টোটাল ডিস্টেন্স 300, তাকে ভাগ করে দাও গতিবেগ দিয়ে মানে 100। এবার এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, সামনে 18/5 দিয়ে গুণ করতে হয়, বারবার আমি করালাম এই অঙ্কটা। নিচে 5/18 গুণ করা আর উপরে 18/5 গুণ করা একই ব্যাপার, কাটাকাটি করে দাও, 100 আর 300 কাটলে 3, 5 দিয়ে যায় না, 18 3 54, 54/5, 5 দিয়ে ভাগ করার নিয়ম, উপরটাকে ডাবল করে দাও, 108, 1 ঘর দশমিক সরিয়ে দাও, 10.8। অ্যান্সার হবে অপশন বি। বলো, কারো বুঝতে অসুবিধা? না স্যার। বাহ, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত হবে? দেখো আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা 36। 12 সেকেন্ডে, আচ্ছা টোটাল কত পার করছে, টোটাল 240 পার করবে, ডাবল কত সেকেন্ডে, 12 সেকেন্ডে বলেছে, তো 12 দিয়ে ভাগ, 1 সেকেন্ডে পেয়ে যাব। এবার এটাকে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যায়, বাস কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে। এটা 12 দিয়ে এটা কেটে দাও, 12 2 24 মানে 20, 5 দিয়ে এটা কাটলে স্যার বলছে না আমি ওটা 240 না স্যার, ওই 120 হবে ওটা। না 240 হবে, তাহলে কত হবে, 18/4 কিলোমিটার প্রতি ঘন্টা। যে 120 যোগ হবে। আহা দাঁড়াও না, এবার 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তাহলে এটা কি পেলাম, যেহেতু বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, তার মানে এর হবে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, এরও 36 কিলোমিটার প্রতি ঘন্টা, তবেই তো 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে গতিবেগটা পাচ্ছে এটা তো আপেক্ষিক গতিবেগ, একে অপরের দিকে আসছে, কত সেকেন্ডে পার করবে, ওই কোন গতিবেগে পার করবে একে অপরকে, 72 কিলোমিটার প্রতি ঘন্টাতে। একে অপরকে যেটা পার করছে যে গতিবেগে, সেটা আপেক্ষিক গতিবেগ, কোনো একজনের গতিবেগ নয়, ঠিক আছে? তাহলে দুজনের গতিবেগের যোগফল যদি এটা হয় 72 হয়, তাহলে একটা 36 একটা 36, কারণ একই বেগে আসছে বলেছে না, একই বেগে আসছে, বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আপেক্ষিক গতিবেগ হবে দুজনের 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 36 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ, এখানে কি বলতো, ট্রেনের দৈর্ঘ্য দুটো একই বলেছে, একই বেগে এসছে, তো একটা দিয়ে ভাগ করলে একটাই পেয়ে যাবে, মানে 120কে 12 দিয়ে ভাগ করলে তুমি একটা ট্রেনের পেয়ে যাবে, সেটা ভালো, কিন্তু আমি পুরো নিয়মটা দেখালাম যাতে করে তোমাদের সুবিধা হয়। চলো নেক্সট। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা। একই অভিমুখে 20 কিমি বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেন কত? আচ্ছা, এখানে দেখো বলেছে একই দৈর্ঘ্যের ট্রেন, তার মানে 250, এর দৈর্ঘ্য 250, একই অভিমুখে এর দৈর্ঘ্য হচ্ছে 250, এর গতিবেগ 40, এর গতিবেগ 20, তাহলে টোটাল ডিস্টেন্স হবে 500, আর টোটাল গতিবেগ যোগ হয়ে যাবে 60, হ্যাঁ কি না? আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে, বিপরীত দিক থেকে আসছে, তো এখানে 18/5 দিয়ে গুণ করব, সেকেন্ড পেয়ে যাব। আচ্ছা, এখানে মিনিট চেয়েছে, আচ্ছা 5 দিয়ে কত মিনিট লেগে গেল? আচ্ছা সেকেন্ডে আগে বের করি, এটা 1 সেকেন্ডে পাবো, 60 সেকেন্ডে কত, 60 দিয়ে গুণ হবে, ঠিক আছে? 60 সেকেন্ডে কত, 60 দিয়ে গুণ হবে, কারণ এইটুকু পাচ্ছে 1 সেকেন্ডে, হ্যাঁ, কিন্তু চেয়েছে মিনিটে, তো 60 মিনিটে কত, 60 দিয়ে গুণ হয়, 60 আর 60 কেটে দাও,
500 আর 100 কেটে দাও, এটা হবে 100, তার মানে হচ্ছে 1800। বাহ, 1800 মিটার, এটা মিটার পাবো অবশ্যই। 1800 মিটার মানে কত? 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার পাবে, 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার পাবে। দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 9, তার মানে 9/5, 9/5 কিলোমিটার, তার মানে হচ্ছে 1/4 কিলোমিটার। অপশনে নেই তো ভুল করেছি কোথাও। চলো প্রথম থেকে অঙ্কটা দেখি। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা, একই অভিমুখে 20। স্যার বলছিলাম আস্তে আস্তে দাঁড়াও, আমাকে বুঝতে দাও আগে। মাইনাস হবে তো, আমাকে আগে বুঝতে দাও। মাইনাস হবে তো। আরে বাবা, সেই আমাকে আগে বুঝতে দাও অঙ্কটা। আমি না বুঝলে আমি কি করে বুঝবো তুমি কি বলতে চাইছো? একই অভিমুখে 20 কিমি বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? হ্যাঁ, এবার বলো কোথায় মাইনাস হবে? মানে স্যার 40 minus 20 মাইনাস হবে আর ট্রেনের দৈর্ঘ্যটা প্লাস হবে। ট্রেনের দৈর্ঘ্য প্লাস হবে, গতিবেগ মাইনাস হবে। কেন? একই অভিমুখে বলেছে। তো আপনি যদি মাইনাস হবে তো। না, যোগ হবে। এগিয়ে আসা, একই অভিমুখে এগিয়ে আসা, ঠিক আছে? এই আমি বলবো 250 মিটার, আমি 250 মিটার এগিয়ে আসছে, তাহলে দুজনের গতি টোটাল হয়ে যাবে 500 মিটার, ঠিক আছে? এবার আপেক্ষিক গতিবেগ একজনের 40 কিমি প্রতি ঘন্টা, একজন 20 কিমি, তো যোগ হয়ে যাবে 60 কিমি প্রতি ঘন্টা, তো 60 দিয়ে ভাগ করে দাও। স্যার আমরা বিয়োগ করেছিলাম, বিয়োগ করা তো নিয়ম নয়। হ্যাঁ স্যার আমি বলি কিন্তু একবার। স্যার বিয়োগ করে মানে অ্যান্সার মিলে যাচ্ছে স্যার। তাহলে তো ভুল ভুল দেওয়া আছে। স্যার আমি একটু বলি, বলো। ওটা মাইনাস করলাম না 20 হলো, এবার 20 কে মিটার পার সেকেন্ড করলাম, এই দেখুন 100/1 হলো, আবার ট্রেনের দৈর্ঘ্য আরে 250 মাইনাসটা হবে। হবে না তো, এটাই তো ব্যাপার। একই অভিমুখে এগিয়ে না আসছে। স্যার, এটা ঠিকই আছে স্যার, একই অভিমুখে আর হচ্ছে তার দিকেই এগিয়ে আসছে, মানে একই দিকেই যাচ্ছে স্যার, কথাটা ঠিকই আছে, মাইনাসই হবে এটা। কোথায় একই স্যার অভিমুখে? একই অভিমুখে মানে একই দিকে যাচ্ছে আর 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা, মানে আরেকটা ট্রেন যেটা হচ্ছে 20 কিমি পার ঘন্টা বেগে ওই একই দিকেই যাচ্ছে, অপোজিটে হ্যাঁ, বলে। একই ওটা হবে। তাহলে স্যার এটা অপোজিট ডিরেকশন হয়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে একই দিকে যাচ্ছে বলছো। যাক, আমার বুঝতে তাহলে ভুল হচ্ছে কোথাও। ঠিক আছে, মেনে নিলাম দুজনেই একই দিকে যাচ্ছে। তাহলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যাবে 20, এর সঙ্গে 18/5 দিয়ে গুণ করলে সেকেন্ড পাই, 60 দিয়ে গুণ করলে মিনিটে পাবো। ঠিক আছে আবার? ওকে, চলো 20 দিয়ে 60 কেটে দাও 3, আর 5 দিয়ে এটা কেটে দাও 100, তাহলে টোটাল হচ্ছে 18 3 54, মানে 5400 এত মিটার। একে তুমি 5400কে 1000 দিয়ে ভাগ করলে মিটার পাই, তো মিটার করে নাও। 1000 দিয়ে ভাগ করে দুটি শূন্য কেটে যাবে, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 27। তাও তো আসছে না 5 পূর্ণ, কোথায় আসছে? এ কি অঙ্ক? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি স্যার হ্যাঁ বলো। 40 minus 20 সমান সমান 20 আসলে 20 আসলো স্যার, আমি ওটাকে মিটার পার সেকেন্ড করে নিলাম, কত পেলে? নিচে 18 উপরে 5 দিয়ে গুণ করে নিলাম। হ্যাঁ আর টোটাল আমার ট্রেনের দৈর্ঘ্য 500, হ্যাঁ, উপরে 500 নিচে 20 আর ডিভাইডেড উপরে 18 নিচে 5 দিয়ে কাটাকাটি করলাম, 90 সেকেন্ড আসলো স্যার। এটা তো 60 মিনিট কনভার্ট করতে হবে, ওটাই করেছি আমি। ওটা 500 হবে স্যার, এটা 500। 90 সেকেন্ড। আচ্ছা বেশ, আমি করে দেখি। শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটা কাটলে 25, 5 দিয়ে এটা কাটলে 5, 18 5 90, ঠিক আছে 90 সেকেন্ড। 90 সেকেন্ড মানে 1.5 মিনিট। যেহেতু মিনিট বলে দিয়ে অপশন এটা। ও, ওটা সেকেন্ড পাচ্ছিলাম না, তো আমি মিটার করছিলাম তো। হ্যাঁ ওই জন্য আপনার ভুল হচ্ছিল। ওটা 60 দিয়ে ভাগ হবে গো, আমি সময় বের করেছি তো, 60 যে গুণ করছিলাম না, ওটা 60 দিয়ে ভাগ হতো। ঠিক আছে, 1 সেকেন্ডে এটা, তো 60 সেকেন্ডে কত? 60 দিয়ে ভাগ হতো। ঠিক আছে, তো 90 সেকেন্ড পাচ্ছি। 90 সেকেন্ড মানে 90কে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পাবো 3/2 সেকেন্ড। 1000 দিয়ে ভাগ করছেন না, ট্রেনের দৈর্ঘ্য হিসেবে ভাগ হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই ভুল করছিলাম। চলো ঠিক আছে, 1 নম্বর আমার কাটা গেল, অসুবিধা নেই। চলো নেক্সট। 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে, এই দিকটা ভালো করে মনে রাখতে হবে, তাই না? একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তো দেখো এখানে যেটা ট্রেন সেটা হচ্ছে 350 মিটার লম্বা, আর গতিবেগ হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা, এই সময়ে ফোন। আর একই দিকে যাচ্ছে একটা ব্যক্তি যার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। নিচে আমি কিলোমিটার মানে গতিবেগ দিচ্ছি, উপরে দৈর্ঘ্য, ঠিক আছে? কতক্ষণে অতিক্রম করবে? দেখো এখানে আপেক্ষিক গতিবেগ সরাসরি বিয়োগ হয়ে যাবে, তো পার করতে হবে তো সেই 350,
আর আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যাবে, কারণ একই দিকে যাচ্ছে, তার মানে 35 কিমি বেগে পার করবে। এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তো উপরে যদি তুমি 18/5 দিয়ে গুণ করে দাও তাহলে তুমি সেকেন্ড পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আমরা পাবো কি 35 সঙ্গে এটা কাটলে 10 পাবো, 5 দিয়ে 10 কাটলে 2, তার মানে 36 সেকেন্ডে। অ্যান্সার হবে 36 সেকেন্ড, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ, একটি স্যার। ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা বেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি প্রতি ঘন্টার গতিবেগে ট্রেনের একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে তো ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এখানে 48 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, তাই না? ট্রেনের দৈর্ঘ্য জানা নেই, ওটাই বের করতে বলেছে, কিন্তু ট্রেনের গতিবেগ বলা আছে 40, আর একই দিকে যাচ্ছে যার গতিবেগ 25। ঠিক, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে? যদি একই দিকে যায় তো আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়, তার মানে আপেক্ষিক বেগ হবে, আচ্ছা এখানে দৈর্ঘ্যটা বের করতে বলেছে। দৈর্ঘ্য মানে কি হবে? দৈর্ঘ্য মানে হবে তোমার কি বল, স্পিড ইনটু টাইম। ঠিক আছে, তো এখানে স্পিড কত হবে? আপেক্ষিক বেগ বিয়োগ করে দিলে 15 হচ্ছে স্পিড ইনটু, আচ্ছা 15 তো কিলোমিটার প্রতি ঘন্টা, এটা না, এটা কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে একে সেকেন্ড করে নাও, 5/18 দিয়ে গুণ করে সেকেন্ড করে নিলাম। এটা 1 সেকেন্ডে হলো, তাহলে 48 সেকেন্ডে কত? 48 দিয়ে গুণ করে দাও, বাস। কাটাকাটি হবে, 6 দিয়ে কাটলে 3, এটা 6 দিয়ে কাটলে 8, 3 দিয়ে 15 কাটলে 5, তো 25 8 200, তো ট্রেনের দৈর্ঘ্য হবে 200 মিটার, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এগুলোকে আরো ভেঙে ভেঙে করাতে হবে নাকি, না এগুলো ঠিক আছে এরকম? না স্যার, এইরকম ঠিক আছে স্যার। এগুলো ঠিক আছে, হ্যাঁ একদম একদম। চলো, 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 22 কিলোমিটার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। একই দিকে গতিশীল, ওকে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125, তাহলে দ্বিতীয়টির দৈর্ঘ্য, দেখো অবশ্যই দুটি ট্রেনের দৈর্ঘ্যই পার করতে হবে, তবেই টোটাল পার করবে, একটা জানা আছে। আমি প্রথমে দেখে নেবো যে 1 মিনিটে টোটাল কত পার করে। দেখ, যদি একই দিকে গতিশীল থাকে, একজন 40 কিমি প্রতি ঘন্টা আর একজন 22 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়। আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ হবে, এটা 22 না, 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিবেগে পার করছে, তাহলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা যদি হয় 1 সেকেন্ডে কত? 5/18 দিয়ে গুণ করে দিলে 1 সেকেন্ডে পেয়ে যাব। তাহলে 1 মিনিটে কত? 60 সেকেন্ড দিয়ে গুণ করলে 60 সেকেন্ডে পেয়ে যাব, মানে 1 মিনিটে পেয়ে যাব। কাটাকাটি করে দাও, 5 6 30, 300 পাচ্ছি। তাহলে 300 মিটার টোটাল পার করেছে। একটা ট্রেনের দৈর্ঘ্য বলা আছে 125, তাহলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 175, অন্যটির 175, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? স্যার এটা 125 দিয়ে যদি প্রথমে করা হয় তাহলে কি হবে? হ্যাঁ স্যার। 125 দিয়ে করবে কেন? দ্বিতীয় জনের তো জানা নেই, তো 125 দিয়ে করা তো যাবেই না। 1 মিনিটে কত দূর যায় টোটাল? 1 মিনিটে 300 যায়, তার মানে দুজনের টোটাল হচ্ছে 300। দুজনের টোটাল যদি 300 হয়, একজনের তো জানা আছে, সেটা বাদ দিলে আরেকজন পেয়ে যাবো। বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট। 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে, এইটা ঠিক আছে, বিপরীত দিক থেকে 2 কিমি বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তো একটা ট্রেন আছে যার 270 মিটার লম্বা, গতিবেগ হচ্ছে 25। একজন ব্যক্তি এই দিক থেকে আসছে যার গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা, বিপরীত দিক থেকে আসছে, মানে গতিবেগ কি হবে? যোগ হয়ে যাবে, 27 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, পার করবে 270। তাহলে 270 পার করবে কত কিমি প্রতি ঘন্টাতে? এই গতিবেগে 27 দিয়ে ভাগ, এবার এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে সামনে 18/5 গুণ হবে, কাটাকাটি করো, পাবে তুমি 36। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে বি। দেখে বুঝতে পারছো 36, তাই না? 27 10, 5 দিয়ে কাটলে 2, 18 2 36। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনে সামনের দিক থেকে 5 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ কত বের করতে বলেছে। আচ্ছা, একটা ব্যক্তিকে যখন পার করছে, ঠিক আছে, সামনের দিক থেকে এগিয়ে আসা, এটা 100 মিটার লম্বা বলা আছে, ব্যক্তি এই দিক থেকে আসছে, ব্যক্তির গতিবেগ বলা আছে 5, ট্রেনের গতিবেগ তো বলা নেই, x কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু 7.5 সেকেন্ডে পার করছে। কোনটা পার করছে? এই 100 মিটারই তো পার করবে 7.5 সেকেন্ডে, এই 7.2 সেকেন্ডে। তো 100 মিটার যদি 7.2 সেকেন্ডে পার করে, 1 সেকেন্ডে পার করবে 100/7.2, এটা 1 সেকেন্ডে পেলাম। 1 সেকেন্ডে পেলাম, আমি কিলোমিটার প্রতি ঘন্টা করে নাও, 18/5 দিয়ে গুণ করে কিলোমিটার প্রতি ঘন্টা করে নাও। তো এখানে পয়েন্ট তুলে দিলে একটা শূন্য বেড়ে যাবে। 8 তো এটা কাটলে 4, 4 আর 5 20, 20 দিয়ে এটা কাটলে 50 হয়, তার মানে মোট গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো, একে অপরকে পার করে তখন আপেক্ষিক গতিবেগ কি হবে? যোগ হয়ে যায়, তাই না? তার মানে এই দুজনের গতিবেগের যোগফল হচ্ছে 50। আপেক্ষিক x আর 5 এই দুটি যোগ করলে হচ্ছে 50।
তাহলে এক্স এর ভ্যালু কি হবে 45। তাহলে ট্রেনের গতিবেগ হবে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো প্রবলেম হলে বলবে অবশ্যই। নেক্সট, একটি ট্রেন 45 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে একটি ট্রেন 18 সেকেন্ডে অথবা ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটি নিজের দৈর্ঘ্যই পার করবে 18 সেকেন্ডে। প্রথমত এটুকু বুঝতে হবে আমাদেরকে যে বিপরীত দিক থেকে আসছে একটা 45 কিলোমিটার প্রতি ঘন্টা, একজন 5 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যায়। কোন বেগে পার করবে? 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পার করবে, তাই না? 50 কিমি প্রতি ঘন্টা বেগে। তো এটা 50 কিমি প্রতি ঘন্টা, এটাকে 5/18 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যায়। এটা 1 সেকেন্ড, 18 সেকেন্ডে কত? 18 দিয়ে গুণ, কারণ বলাই আছে 18 সেকেন্ডে পার করে। 18 দিয়ে যদি গুণ করে দাও তো 5 5 25, 250 মিটার, 250 মিটার পার করছে। 250 মিটার পার করছে, তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যই পার করছে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 250। অ্যান্সার হবে অপশন ডি। 250 মিটার। হ্যাঁ কি না? 18 সেকেন্ডে তো নিজের দৈর্ঘ্যটাই পার করবে, তো 18 সেকেন্ডে যেটাই হলো সেটাই নিজের দৈর্ঘ্য, কারণ ব্যক্তির কোনো দৈর্ঘ্য নেই। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনটির গতিবেগ 30 হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? আর টোটাল গতিবেগটা প্রথমে বের করে নিই। এটা বিপরীত দিক থেকে আসছে মানে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়। একটা x তাহলে আর একটা 30, এটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এই আপেক্ষিক গতিবেগটা কি করে পাবো? একটা 150 আর একটা 100, মোট 250 পার করছে। কোন বেগে পার করবে? ওই কত সেকেন্ডে পার করছে? 10 সেকেন্ডে। তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, 1 সেকেন্ডে পেয়ে গেলাম। 1 সেকেন্ড পেলাম, 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টায় পেয়ে যাব। বাস কাটাকাটি করো, 0 0, 5 দিয়ে এটা কাটলে 5, 18 5 90। তার মানে এই বেগে পার করছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এই আপেক্ষিক গতিবেগ আর এই আপেক্ষিক গতিবেগ দুটি সমান, তার মানে এইটা মানে হচ্ছে 90, এক্স এর মান হবে 60। বাস, তার মানে দ্বিতীয় গতিবেগ হবে 60, অপশন সি হবে উত্তর। বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে বুঝতে কোনো অসুবিধা? স্যার। কেউ আছো যে বুঝতে পারোনি? সকলে বুঝতে পারছো? আর আমি যেভাবে বুঝাচ্ছি সবই বুঝতে পারছি। বাহ, এত শর্ট টিক্স কেউ মনে হয় বুঝায়নি। শর্ট ট্রিক্স তো আমি করাচ্ছি না, আমি তো নর্মালি করাচ্ছি, শুধু কয়েকটা জিনিস আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি। তাই তোমরাও লিখবে না পরীক্ষার হলে, তোমরাও এভাবে করে নেবে। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি প্রতি ঘন্টা আর 85 কিমি বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করলো। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত? সমান দৈর্ঘ্য বলেছে, একটা 75 কিমি, একটা 85 কিমি, তো আপেক্ষিক গতিবেগ তো যোগ হয়ে যাবে। আপেক্ষিক গতিবেগ কত হবে? 75 যোগ হলে 160, তাই না? আপেক্ষিক গতিবেগ হবে 160 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? না ভুল করছি? 160 কিলোমিটার প্রতি, এই গতিবেগে পার করবে। এবার 18 সেকেন্ডে পার করছে। আচ্ছা, 160 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 1 সেকেন্ডে কত? 5/18 দিয়ে গুণ করলে 1 সেকেন্ড মিটার সেকেন্ড পেয়ে যাব। 18 সেকেন্ডে কত? 18 দিয়ে গুণ করে দাও, 18 কেটে যাবে, 16 5 80, মানে 800। টোটাল 800 পার করছে। দুটি যদি সমান সমান হয় তাহলে এটাও 400, এটাও 400, কোনো সমস্যা নেই, অপশন বি হবে উত্তর। সমান দৈর্ঘ্যের ট্রেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার। দুটি ট্রেন একই দিকে 40 এবং 20 বেগে গতি এগিয়ে চলেছে একই দিকে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এখানে দুটি ট্রেনকে তো পার করার দরকার নেই, যে ট্রেনটা পার করবে তার দৈর্ঘ্যটা পাবো। একটা যাত্রীকে যখন পার করবে, এই ট্রেনে একজন যাত্রী বসে আছে, এখানে একটা ট্রেন আছে, এই ট্রেনটা এই যাত্রীকে পার করছে, তার মানে এই ট্রেনটা উঠে এসে এখানে অবধি যদি চলে আসে, এই ট্রেনটা এখানে চলে আসলো, মানে নিজের দৈর্ঘ্য পার করলো। ট্রেন পার করার দরকার নেই, শুধু যাত্রীর এই মাথা থেকে শুরু করে এই মাথাতে আসলো, নিজের দৈর্ঘ্যটাই পার করলো। একজন যাত্রীকে পার করা মানে নিজের দৈর্ঘ্যই পার করা, আর 5 সেকেন্ডে সেটা করছে। কিন্তু হ্যাঁ, যেহেতু ব্যক্তিটাও গতিশীল, ট্রেনে বসে আছে, তো ব্যক্তিও চলছে, তাহলে তার ব্যক্তির গতিবেগ আর ট্রেনের গতিবেগ সেম হয়। ঠিক আছে, ব্যক্তির গতিবেগ আর ট্রেনের গতিবেগ সেম। তো প্রথম ট্রেনের গতিবেগ 40, দ্বিতীয় ট্রেনের গতিবেগ মানে ব্যক্তির গতিবেগ 20, দ্বিতীয় ট্রেনে যে বসে আছে না তার গতিবেগ 20 হবে, ট্রেনের গতিবেগের সমান। তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে? বিয়োগ হয়ে যাবে। কোন গতিবেগে যাবে এরা? আপেক্ষিক গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এই গতিবেগে পার করবে ব্যক্তিকে। 5 সেকেন্ডে পার করছে, মানে নিজের দৈর্ঘ্যটা 5 সেকেন্ডে পার করছে। এবার দেখো 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 সেকেন্ডে কত? 5/18 দিয়ে গুণ, 5 সেকেন্ডে কত? 5 দিয়ে
গুণ করে দাও, বাস কাটাকাটি করো। 2.5/9 হচ্ছে। খুব মুশকিল। ওকে 2 দিয়ে কাটো 9, এটা 2 দিয়ে কাটলে 10, 5 5 25, 250 ডিভাইডেড বাই 9, 250 ডিভাইডেড বাই 9 মানে 9 2 18, 9 2 18 থাকছে তোমার 2 7 70, 9 6 54, তাই তো 18 72 70, 9 7 9 63, 7 9 63 থাকে কত 7, তো 7/9 এইটা আসছে 27 পূর্ণ 7 9 আসছে, অপশন সি আসছে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার। দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি প্রতি ঘন্টা আর 40 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসছে, মানে আপেক্ষিক গতিবেগ 90 হবে। প্রথমেই বলছে আপেক্ষিক গতিবেগ হবে 90 কিলোমিটার প্রতি ঘন্টা যোগ হবে যদি প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে। মানে এই গতিবেগে পার করছে 90 কিমি প্রতি ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করো 1 সেকেন্ড পাবো, 4 দিয়ে গুণ করো 4 সেকেন্ড পেয়ে যাবো। এটার সঙ্গে এটা কাটলে 5, তো 25 4 100, তার মানে 100 মিটার হবে, অ্যান্সার হবে অপশন বি। বেশি কিছু দেখারও নেই, করারও নেই, তাই না? যে ট্রেনটা পার করছে তাই সেটা হবে 100 মিটারের, কারণ সে 4 সেকেন্ডে 100 মিটার যায়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা অপর এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, প্রথম ট্রেনটির গতিবেগ কত হবে? এটা একটু বুঝতে হবে। দেখো প্রথম ট্রেনের দৈর্ঘ্য বলা আছে 150, গতিবেগ কত জানা নেই, এটা বের করব। আর বিপরীত দিক থেকে আসছে যার গতিবেগ 55 বলা আছে। ওকে, একজন যাত্রীকে পার করছে মানে এটা দৈর্ঘ্য বের করার দরকার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যর দরকার নেই আমাদের। একজন যাত্রীকে পার করছে মানে নিজের দৈর্ঘ্যটাকেই পার করছে প্রথম ট্রেনটা, তাই না? মানে 150 মিটার পার করবে। তো 150 মিটার, এবার এখানে আপেক্ষিক গতিবেগ কী হবে? অবশ্যই যোগ হয়ে যাবে x + 55, কারণ ব্যক্তির গতিবেগ কিন্তু 55, ট্রেনের গতিবেগ 55 মানে ট্রেনে বসে আছে তো ওরও গতিবেগ 55, তো আপেক্ষিক গতিবেগ যোগ হলো। এবার 150 মিটার পার করছে কত সেকেন্ডে? 5 সেকেন্ডে, তো 5 দিয়ে ভাগ, 1 সেকেন্ডে পেলাম। 18/5 দিয়ে গুণ করো, কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব। তো 5 5 25, 25 দিয়ে এটা কাটলে 6, 18 6 108, তাহলে 108 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে পার করছে। এই আপেক্ষিক গতিবেগ আর এই আপেক্ষিক গতিবেগ সমান, মানে x + 55 আর 108, তাহলে x এর ভ্যালু কত হবে? বাদ দাও এদিকে 55, কত হবে? 53 নাকি? 53 কিলোমিটার প্রতি ঘন্টা, 53। এটাই হবে সঠিক উত্তর, আচ্ছা, অ্যান্সার 53 অপশন। বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাস এতদূর বুঝে নিয়েছো, থাক আজকের ক্লাস। নেক্সট, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 110 কিমি। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিমি বেগে আর বির দিকে রওনা হলো, অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টার সময় 16 কিমি বেগে এর দিকে রওনা হলো, কখন তারা মিলতে? এখানে কমন টাইম আনতে হয় সব সময় কমন টাইম দেখতে হয়। দেখো প্রথম যেটা এ থেকে বিতে যাচ্ছে সে 7টার সময় শুরু করেছে 20 কিমি বেগে, তার মানে সে 1 ঘন্টায় 20 কিলোমিটার অলরেডি চলে গিয়েছে। এখন বাজছে 8টা, তাই না? এখন 8টা বাজছে, এখন এরও 8টা বাজছে, দুজনেরই 8টা বাজছে। এবার 1 ঘন্টা অলরেডি চললো, তাহলে 110-এর মধ্যে 20 চলে গিয়েছে, তাহলে বাকি থাকে 90। এবার এদিক থেকে যাচ্ছে একজন 20 কিমি বেগে, এদিক থেকে আসছে একজন 16 কিমি বেগে, তাহলে মোট কত যাবে? 20 + 16 অর্থাৎ 36 কিলোমিটার। 1 ঘন্টায় 36 কিলোমিটার যায় দুজনে মিলে, তাহলে দুজনে মিলে 90 কতক্ষণে যাবে? 90কে 36 দিয়ে ভাগ, তাহলে পেয়ে যাব কত ঘন্টা? কাটাকাটি করো, 18 2 36, 18 5 90, তার মানে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা লাগবে। আচ্ছা 2.5 ঘন্টা মানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে কমন টাইম কি ছিল? 8টার পরে 2 ঘন্টা 30 মিনিট, তো 8 + 2 ঘন্টা 30 মিনিট যোগ করলে হবে 10টা 30 মিনিট, তাই নয় কি? এবার সকাল বলেছে মানে AM, অ্যান্সার হবে অপশন বি। বলো কার বুঝতে অসুবিধা? না স্যার। কোনো অসুবিধা নেই, বাহ। চলো নেক্সট কোশ্চেন। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিমি বেগে রওনা হওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে 60 কিমি বেগে রওনা দিল, এ থেকে কত দূরে তারা মিলিত হবে? ব্যাপারটা বোঝো, প্রথমে ব্যাপারটা বুঝে নাও, তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। এটা এ, এটা বি। প্রথমে একজন এ থেকে বি এর দিকে 40 কিমি বেগে যাচ্ছে, কত ঘন্টা? 2 ঘন্টা যাচ্ছে। তো 40 কিমি বেগে যদি 2 ঘন্টা যায়, 2 ঘন্টা যদি যায়, তাহলে মোট 80 কিলোমিটার চলে গিয়েছে। 80 কিলোমিটার চলে গিয়েছে,
তাহলে বাকি কত থাকে? 220 থেকে 80 বিয়োগ করে দাও, কত থাকবে? 140। 140 কিলোমিটার বাকি আছে। এবার এ যাচ্ছে 40 কিমি বেগে, আর এদিক থেকে আসছে 60 কিমি বেগে। তাহলে দুজনে 1 ঘন্টায় কত যাবে? 40 আর 60, দুজনে 1 ঘন্টায় যাবে 100। দুজনে 1 ঘন্টায় যাবে 100 কিলোমিটার। তাহলে 140 যেতে কত সময় লাগবে? 140 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 7/5 ঘন্টা। 7/5 ঘন্টা, তাই না? 7/5 ঘন্টাতে মিলিত হবে। এবার বোঝো, এ তো 40 যায়, এ যে যাচ্ছিল এ এখান থেকে 40 কিমি বেগে যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় যদি 40 যায়, 7/5 ঘন্টায় কত যাবে? 5-এর সঙ্গে এটা কাটলে 8, 56 কিলোমিটার যাবে। তার মানে এ 56 কিলোমিটার যাওয়ার পরে মিলিত হবে, এখান থেকে 56 কিলোমিটার যাবে, দিয়ে মিলিত হবে। অলরেডি 80 কিলোমিটার এগিয়ে ছিল, কিন্তু এখান থেকে এ 56 যাচ্ছে, আর বাকিটা বি এই দিক থেকে আসছে, দিয়ে মিলিত হচ্ছে। তাহলে বলো তো এই সরু স্থান থেকে মানে এ থেকে কত দূরে গিয়ে মিলিত হলো? মিলিত হলো 80 প্লাস 56, 136 কিলোমিটার। 80 প্লাস 56 অর্থাৎ 136 কিলোমিটারে গিয়ে তারা মিলিত হলো। অ্যান্সার হবে অপশন এ। পুরোটা বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? স্যার আরেকবার বলুন। হ্যাঁ স্যার। কোন জায়গাটা বলবো বলো? প্রথমে 80 কিলোমিটার এগিয়ে ছিল, থাক। এরপরে বাকি 140 কিলোমিটার পার করবে দুজনে মিলে কতক্ষণে? 7/5 ঘন্টাতে। 7/5 ঘন্টাতে মিলিত হবে। তাহলে এ যে যাচ্ছে এখান থেকে, মানে যেখানে কমন টাইম আর কি, 2 ঘন্টা পরে যেটা কমন টাইম, 1 ঘন্টায় যায় 40, তো 7/5 ঘন্টায় যায় 56 কিলোমিটার। তাহলে এ আরও 56 কিলোমিটার এগিয়ে যাবে, তারপর মিলিত হবে। তো 80 তো এগিয়ে ছিলই, আরও 56 কিলোমিটার যাবে, দিয়ে মিলিত হবে। তাহলে এ থেকে কত দূরে মিলিত হবে? এ থেকে 136 কিলোমিটার দূরে মিলিত হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একটি ট্রেন 260 মিটার দৈর্ঘ্য একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাম পোস্টকে 9 সেকেন্ড অতিক্রমে ট্রেনটি দৈর্ঘ্য। এখানে ট্রেনের দৈর্ঘ্য তোমরা যারা পেড ব্যাচে করেছো তারা তো সরাসরি জানো ট্রেনের দৈর্ঘ্য বের করার নিয়ম কি, যে এটা হয় প্ল্যাটফর্ম ডিভাইডেড বাই সময়ের পার্থক্য ইন্টু পোস্টকে পার করতে কত সময় লাগে? পোস্টকে পার করতে 9 সেকেন্ড, তো 9 গুণ। মনে আছে তোমাদের একটা ফর্মুলা বলছিলাম, n ইন্টু t1 মাইনাস t2 ইন্টু t1 t2। ঠিক আছে, খুব সহজ। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য যাই বলুন সেটা উপরে থাকে, নিচে সময় দুটির পার্থক্য ইন্টু টেলিগ্রাম বা পোস্টকে পার করতে যে সময়টা লাগে সেটা গুণ। বাস কাটাকাটি করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। 260 ডিভাইডেড বাই 21 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 12 ইন্টু 9। 12 ইন্টু 9। 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটা কেটে দাও, 4 4 8 32, 4 6 65 4 6 24, 65। তো 65 3 কত হবে? 195। 195, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এই নর্মালি করার দরকার আছে নাকি? নেক্সট, না স্যার। 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে আর একটি দেখো একটি সিগন্যালকে পোস্ট করে 18 সেকেন্ডে, তার মানে 300 মিটার যায় 18 সেকেন্ডে, হ্যাঁ কি না? এটা তো ট্রেনের দৈর্ঘ্য 300, আর একটা পোস্টকে পার করছে 18 সেকেন্ডে, তার মানে 300 যায় 18 সেকেন্ডে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে বলো তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 18 সেকেন্ডে যায় 300, 1 সেকেন্ডে যাবে 300/18, তাহলে 39 সেকেন্ডে কত যাবে? 39 দিয়ে গুণ। 39 সেকেন্ডে কি যাবে? ট্রেনের দৈর্ঘ্য যাবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, তাই না? 39 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম পার করছে, তার মানে নিজের দৈর্ঘ্য পার করছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করছে। 39 সেকেন্ডে কত সেটা বের করে নাও। এটা 3 দিয়ে 6 দিয়ে কেটে দাও 3, এটা 6 দিয়ে কাটলে 50, 3 দিয়ে এটা কাটলে 13, 13 50 হচ্ছে তোমার 650। তাহলে টোটাল যাচ্ছে 650। এই 650-এর মধ্যে কি আছে? ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দাও, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাবে 350। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে অপশন সি 350। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সে তো বোঝালাম, তো আরো সহজভাবে করা যায়। সহজ বলতে আপনার ওই নিয়মে করতে হবে, তাছাড়া এর থেকে
না বাটন অপশন নাই আরও আছে, নেই কথা বলার ভুল, ঠিক আছে, আরও আছে, চলো আমি বলে দিচ্ছি হবে লেন্দি হবে। বলে দিচ্ছি না না, এই 300 মিটার যেটা ট্রেনের দৈর্ঘ্য আর ট্রেন একটা পোস্টকে পার করতে যে সময় লাগে সেটা দিয়ে ভাগ ইনটু সময়ের পার্থক্য দিয়ে গুণ। সময়ের পার্থক্য কত? 18 আর 39, 21 স্যার। 21, তো 21 দিয়ে গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, গুণ। প্ল্যাটফর্ম বের করার নিয়ম হচ্ছে এটা, ট্রেনের দৈর্ঘ্য বাই ট্রেনটা পার করতে, এটা 18 সেকেন্ড কেন ভাগ হচ্ছে? 18 সেকেন্ড নিজের দৈর্ঘ্য পার করে, ঠিক আছে, তো 18 দিয়ে ভাগ আর সময় পার্থক্য দিয়ে গুণ করলেই হয়ে যাবে। দেখো 18 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো 3, এটা 6 দিয়ে কাটো 6 7, 3 দিয়ে যদি এটা কেটে দাও তো 100, 700 আসছে বাকি। না স্যার 21 টা 6 দিয়ে কাটবে না স্যার? হ্যাঁ স্যার। আমি পাগল হয়েছি, ঠিক আছে, মাঝে মাঝে হয়ে যায়, বুঝতে পারলে? অঙ্ক নিয়ে তোমরাও বেশি বেশি চর্চা করো, দেখবে মাঝে মাঝে তোমরা পাগল হয়ে যাবে, ঠিক আছে। এটা 3 দিয়ে কাটলে 6, এটা 3 দিয়ে কাটলে 7, 6 দিয়ে এটা কেটে দাও, 6 5 50, 50 7 হচ্ছে 350, এবার ঠিক আছে, ওকে চলো নেক্সট। একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড হতে করে ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো এখানে সেই একই জিনিস দেওয়া আছে, 264 প্ল্যাটফর্মে, 264 হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, একে সময় দুটির পার্থক্য দিয়ে বিয়োগ করে দাও, মানে 8 আর 20 পার্থক্য কত হবে? 12। একে ট্রেনের দৈর্ঘ্য বের করতে গেলে ব্যক্তি বা পোস্ট পার করতে যে সময়টা লাগে সেই সময়টা দিয়ে গুণ, মানে 8 দিয়ে গুণ, কাটাকাটি করো তুমি অ্যান্সার পেয়ে যাবে। 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে এটা কেটে দাও, 3 8 24, 3 8 24, 88 88 গুণ করলে 100 কত হয়? 76, 176। 176, এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। এই নিয়মটা করলাম আগে, ঠিক আছে, এখানটায় দৈর্ঘ্য বের করার নিয়ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য ইন্টু 9, 9টা হচ্ছে একটা পোস্টকে পার করার সময়। এখানে দেখো এখানে 8 গুণ করলাম কেন? কারণ একটা ব্যক্তিকে পার করা, ব্যক্তি আর পোস্ট একই জিনিস, ঠিক আছে, নিয়ম মনে রাখবে। একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে 5 সেকেন্ডে এবং একটি 350 মিটার দৈর্ঘ্য সেতুকে 12 সেকেন্ড হতে করে ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ, আচ্ছা প্রথমে আমরা দৈর্ঘ্য বের করে নিই, ঠিক আছে, দৈর্ঘ্যটাও তোমাদেরকে বের করা শিখিয়ে দিই, আমি বারবার শেখালাম, সেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য ইনটু একটা পোস্ট পার করে যেটা 5, এটা হচ্ছে দৈর্ঘ্যের নিয়ম। আর গতিবেগে বের করার নিয়ম কি? গতিবেগ বের করার নিয়ম হচ্ছে আরও সহজ, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য, বাস। সময়ের পার্থক্য হচ্ছে 7 সেকেন্ড, হ্যাঁ, 5 আর 12 7, আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে? 7 5 50, 50 5 হচ্ছে তোমার 250, এইটা হচ্ছে গতিবেগ, মিটার প্রতি সেকেন্ড পাবে, কিন্তু কি দৈর্ঘ্য মিটার পাবে, এটা দৈর্ঘ্য মিটার পাবে, আর এটা তুমি মিটার প্রতি সেকেন্ড পাবে কেন? কারণ উপরটা মিটার আর নিচেরটা সেকেন্ড করা আছে, কাটাকাটি করলে কি হচ্ছে? 50 মিটার প্রতি সেকেন্ড, কিন্তু এটা আমাদের অ্যান্সার নয়, আমাদের কিলোমিটার চেয়েছে, তো 50-এর সঙ্গে 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার পেয়ে যাবে, 180 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করছি মনে রাখবে, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট আমি লিখেও দিচ্ছি যাতে করে তোমাদের মনে থাকে। একটি ট্রেন 90 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 15 সেকেন্ডে, ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ এখনই করলাম, 90 মিটার দৈর্ঘ্য আর সময়ের পার্থক্য দিয়ে ভাগ, বাস, টোটাল 90 মিটার। গতিবেগ বললাম না এখনই তোমাকে, গতিবেগ সহজ, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য তো 15, তার মানে 6 মিটার প্রতি সেকেন্ড, এটা মিটার প্রতি সেকেন্ড পাবে। অ্যান্সার কি হবে তাহলে? 6-এর সঙ্গে 18/5 দিয়ে গুণ করে দাও, 18 6 108 ডিভাইডেড বাই 5, 105, আচ্ছা 5 দিয়ে ভাগ করার নিয়ম, উপরটাকে ডাবল করে দাও, 216, 1 ঘর দশমিক সরিয়ে দাও, অ্যান্সার হবে 21.6, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা এখানটা ওই 15টা ভুল করে নিচেরটা ভাববে, তো 90 ডিভাইডেড বাই 30 - 15, হ্যাঁ, তবেই 15 আসবে, ওকে। একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 ও 60 সেকেন্ড হতে করে ট্রেনটির দৈর্ঘ্য কত? বাবা দেখো 800 আর 400 পার করছে, এখানে সবসময় মনে রেখো সময়ের পার্থক্য 40 সেকেন্ড, আর এই দুটির পার্থক্য কত? 400, তাহলে 40 সেকেন্ডে 400 যায়, সবসময় মনে রেখো।
দুটি আলাদা আলাদা দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম দুটি আলাদা আলাদা সময়ে পার করবে, এটা ঠিক। তো এখানে সময়ের পার্থক্য যেটা হবে সেটাই হবে ওই দৈর্ঘ্যের পার্থক্য, মানে 40 সেকেন্ডে 400 যায়। এবার যে কোনো একটা তোমাকে বের করতে হবে, হয় 100 সেকেন্ড বের করো কিংবা 60 সেকেন্ড বের করো, ঠিক আছে? তাহলে 40 সেকেন্ডে 400, 100 সেকেন্ডে কত যাবে? 4000 না 10,000। চলো, আমিও পাগল হয়েছি, মাঝে মাঝে হয়ে যাই। 40 সেকেন্ডে 400, 1 সেকেন্ডে হবে 400/40, তাহলে 100 সেকেন্ডে কত হবে? 100 গুণ কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে 10, তার মানে 1000 মিটার যায়। আচ্ছা, 100 সেকেন্ডে কত মিটার পার করে? 100 সেকেন্ডে 800 মিটার পার করে না? 100 সেকেন্ডে কত পার করে? 800 মিটারটা পার করে 100 সেকেন্ডে। আর 100 সেকেন্ডে কত যাচ্ছে? 1000 যাচ্ছে, তার মানে এখানে ট্রেনের দৈর্ঘ্য আর 800 মিটার যোগ হয়ে আছে। তাহলে এই 1000 থেকে 800 মিটার প্ল্যাটফর্ম বাদ দাও, বাকিটা হবে ট্রেনের দৈর্ঘ্য 200। এবার যদি তুমি এটা দিয়ে বের করতে, দেখো সময়ের পার্থক্য 40 সেকেন্ড আর দূরত্বের পার্থক্য হচ্ছে 400 মিটার, তাহলে 40 সেকেন্ডে 400, 1 সেকেন্ডে যাবে 400/40, তাহলে 60 সেকেন্ডে কত? 60 দিয়ে গুণ কাটাকাটি করো, তুমি পাবে 600 মিটার। আচ্ছা, 60 সেকেন্ডে কোনটা পার করে? 60 সেকেন্ডে 400 মিটারটা পার করে, তার মানে নিজের দৈর্ঘ্য আর 400 মিটার পার করে। এখানে 60 সেকেন্ডে কত পার করছে? 600। 60 সেকেন্ডে যে 600 পার করে, তো 400 তো প্ল্যাটফর্ম, সেটা বাদ দিয়ে দাও, বাকিটা থাকবে ট্রেনের 200 মিটার। তো যে কোনো একটা ধরে তুমি বের করতে পারো অনায়াসে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না আবার নতুন করে একদম নর্মালি করতে হবে? 2বার করালাম কিন্তু। দেখো, একটি ট্রেন 12 সেকেন্ডে, 16 সেকেন্ডে, 108, 164 স্টেশন হতে হবে, ট্রেনটির দৈর্ঘ্য কত? একই তো জিনিস, এখানে সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড, আর 108 আর 64 পার্থক্য কত হবে? 56 মিটার। তো 4 সেকেন্ডে 56, 1 সেকেন্ডে কত যাবে? 56/4। তাহলে একটা বের করো, 12 সেকেন্ড কিংবা 16 সেকেন্ড। 12 সেকেন্ড বের করো, 12 সেকেন্ডে কত যাবে? 12 দিয়ে গুণ, তাহলে এটার সঙ্গে এটা কাটলে 3, 56 3 কত হচ্ছে? 150 আর 18, 168। তার মানে 12 সেকেন্ডে কত যাবে? টোটাল 168 যাবে। এখানে 12 সেকেন্ডে কত যাচ্ছে? 108 যাচ্ছে, আর এখানে যাবে 168, তার মানে ট্রেনের দৈর্ঘ্য আর ওই 108, টোটাল 168। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত? 168 থেকে 108 বিয়োগ করে দাও, প্ল্যাটফর্ম বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকে? 60। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 60। অ্যান্সার হবে অপশন বি। তুমি 16 সেকেন্ড ধরেও বের করতে পারো, তোমার ব্যাপার। তাহলে 164 থেকে 64 বাদ যাবে তখন, তাই না? 16 সেকেন্ড বের করলে 164 থেকে 108 বাদ যাবে। ক্লিয়ার? 164 থেকে 168 থেকে 164 বাদ যাবে। হ্যাঁ কিনা বলে না? মানে হ্যাঁ স্যার। স্যার 168 বেরোবেন না তো? হ্যাঁ, কি বলছো বলো? 164 স্যার বাদ যাবে তো তখন? হ্যাঁ, 164 বাদ যাবে। তুমি 16 সেকেন্ড বের করলে 164 বাদ দেবে। এটাও 16 সেকেন্ডে বেশি পাবে, অনেক বেশি পাবে, 60 বেশি পাবে অবশ্যই, 204 224 পাবে, তাই না? ওটাই স্যার। হ্যাঁ, 16 সেকেন্ডে 224 পাবে, সেখান থেকে ওই 164 বাদ যাবে, 60ই অ্যান্সার আসবে। নেক্সট, একটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে পরস্পরের দিকে মানে বিপরীত দিকে, তাই তো, 50 ও 60 কিমি বেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেন থেকে 120 কিমি বেশি অতিক্রম করেছে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো, স্থান দুটির মধ্যে দূরত্বর ফর্মুলা তোমাদেরকে শিখিয়েছিলাম না? ডাইরেক্ট প্রথমে কনসেপ্টটা বুঝি, তাই না? প্রথমে কনসেপ্টটা বুঝে নিই। দেখো, এ স্টেশন এখানে, বি স্টেশন এখানে, একজন 50 কিমি বেগে যাচ্ছে, একজন 60 কিমি বেগে আসছে। তো একজন তো বেশি যায়, সে কত বেশি যায়? 1 ঘন্টায়। 1 ঘন্টায় কত বেশি যাবে? যে বেশি যায় সে 1 ঘন্টায় 10 বেশি যাবে। এখানে 120 বেশি গিয়েছে, 1 ঘন্টায় যদি 10 বেশি যায়, তাহলে 120 বেশি যেতে গেলে কত ঘন্টা যেতে হবে? 12 ঘন্টা যেতে হবে। 1 ঘন্টায় 10, তাহলে 12 ঘন্টা 120, তার মানে এও যায় 12 ঘন্টা, এও আসে 12 ঘন্টা, নিয়ে মিলিত হয়। তাহলে যে 50 কিমি বেগে যাচ্ছে সে 12 ঘন্টায় কত যাবে? 600। 1 ঘন্টায় 50 মানে 12 ঘন্টায় 600। আর যে 60 কিমি বেগে আসছে সে 1 ঘন্টায় 60 যায়, তো 12 ঘন্টায় কত হবে? 72 মানে 720। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? এই 600 গেল ও 720 এলো, তো 600 প্লাস 720, তার মানে হচ্ছে 1320। এটা হবে টোটাল। অ্যান্সার হবে অপশন এটা। ক্লিয়ার?
হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার। এবার এটা শর্টকাটে করার কি নিয়ম বলেছিলাম আমি? এটা শর্টকাটে বলেছিলাম যে উপরে যোগ হয়, যে এক্স ওয়াই উপরে যোগ হয়ে যায়, এক্স ওয়াই নিচে বিয়োগ হয়, ইন্টু ডিফারেন্স গুণ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো গতিবেগ দুটো উপরে যোগ করে দাও, 50 আর 60 উপরে যোগ, আর নিচে 50 আর 60 বিয়োগ, তার সঙ্গে গুণ করব কি ডিফারেন্স, কত 120 কিলোমিটার ডিফারেন্স, প্লাস গুণ করে দাও অ্যান্সার পাবে 110, নিচে হবে 10 ইন্টু 120, শূন্য সঙ্গে শূন্য কাটো, 11 12 132, তার মানে 1320 কিলোমিটার, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 18 ও 12 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করে? যদি একই দৈর্ঘ্যের হয়, ঠিক আছে, একই দৈর্ঘ্যের পোস্ট, একটা 12 সেকেন্ডে একটা 8 সেকেন্ড অতিক্রম করে, তাহলে এরা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে, এরও একটা সিম্পল নিয়ম রয়েছে। ঠিক আছে, যদি বিপরীত দিক থেকে হয়, বিপরীত দিক, 2xy + x + y ফর্মুলা কনসিডার হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, যদি বিপরীত দিক থেকে হয় তো নিচে যোগ হয়, আর যদি বলে একই দিকে বললে তো নিচেটা বিয়োগ হয়। ঠিক আছে, তো এখানে 2 ইন্টু 18 আর 12 উপরে গুণ হবে, আর নিচে 18 12 যোগ হবে মানে 30। বাস কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পাবে। 6 দিয়ে কেটে দাও 3, এটা 6 দিয়ে কেটে দাও 5, তো কত হচ্ছে 6 6 12 6 72, 72/5। আচ্ছা 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? 72কে ডাবল করে দাও 144, এক ঘর দশমিক সরিয়ে দাও 14.4, অ্যান্সার হবে অপশন এ। মনে থাকবে এটা বিপরীত দিকে বলেছে, তাই নিচে যোগ হবে 2xy ডিভাইডেড বাই x + y। আর যদি বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের 10 এবং প্রতিটি, এখানে দেখো আগের অঙ্কটা এই অঙ্ক সেম, আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম, শুধু একটাই পার্থক্য, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে। আরে বাবা, দৈর্ঘ্যর সাথে আমার 60 কি? আমাকে বলেছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের ট্রেন, একই দৈর্ঘ্যের ট্রেন, সে যাই হোক না দৈর্ঘ্য, তাতে আমাদের কোনো ঝামেলা নেই, তাই না? তার মানে আমাদের 2xy ডিভাইডেড বাই x + y এই ফর্মুলা বসালেই হয়ে যাবে অ্যান্সার। ট্রেনের দৈর্ঘ্য 120, সেটা 500 হতে পারতো, 1000ও হতে পারতো, একই দৈর্ঘ্যের হলেই হতে হবে। তাহলে 2 ইন্টু 10 আর 15 উপরে গুণ হবে, আর 10 15 নিচে যোগ হবে 25। তাহলে উপরে কত হচ্ছে 15 150 আর 2 300, 300কে 25 দিয়ে ভাগ করলে 12 হয়, অ্যান্সার হবে 12, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার, কিন্তু এগুলো তো এলিগেশন করা যাবে। সব অনেক রকম ভাবে করা যায়। একই দিকে গতিশীল, এখানে দেখো একই দিকে গতিশীল থাকলে 2xy নিচে মাইনাস হয়ে যায়, তাই না? 2xy নিচে মাইনাস হয়ে যায় একই দিকে হলে, বিপরীত দিক হলে নিচে প্লাস। তো এখানে 2 ইন্টু 4 আর 5 উপরে গুণ হবে, আর নিচে 4 আর 5 বিয়োগ হবে মানে 1, তাহলে 5 4 20 আর 2 40, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি প্রতি ঘন্টা এবং 54 কিমি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাম পোস্টকে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করলো, পরস্পরকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? এটা গতিবেগ আলাদা আছে, কোনো ব্যাপার না, গতিবেগ আলাদা থাকলে আমার কি, তাই তো? ট্রেন দুটির দৈর্ঘ্য কি একই? একটি পোস্টকে 5, আচ্ছা এটা একই দিকে বলেছে না বিপরীত দিকে বলেছে? একই দিকে বলেছে, তার মানে 5 আর 6, 2 ইন্টু 5 আর 6 উপরে গুণ হবে, নিচে বিয়োগ হবে না, ওই নিয়মে নেই। ওকে, তাহলে বের করতে হবে নর্মাল নিয়মে। দুটি ট্রেন 72 কিমি প্রতি ঘন্টা 54 কিমি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে, এই পরস্পরের অভিমুখে মানে কি বলতে চাইছে? প্লাস হবে। পোস্টকে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করলো, পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে? একটি পোস্টকে অতিক্রম করছে 5 সেকেন্ডে, কেউ কিছু সাজেশন দাও। পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে? বিপরীত দিক না পাশাপাশি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে? বিপরীত দিক থেকে আসছে মানে তো যোগ হয়ে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ স্যার, যোগ হবে। কিন্তু অপশন তো সেরকম কিছু দেখতেই পাচ্ছি না। আর একটা টেলিগ্রাম স্যার এই অঙ্কটা আমি স্যার এইভাবে করেছি স্যার। কিভাবে বলো?
আমি স্যার 72 কিলোমিটারকে আগে মিটার পার সেকেন্ড করে নিলাম, আর 54 টাকা মিটার পার সেকেন্ড করে নিলাম, দিয়ে আমি ট্রেনের দৈর্ঘ্য বের করেছি। সমাধান করে দিই। ট্রেনের দৈর্ঘ্য বের করেছো তাই তো? ঠিক আছে। এখানে কেন হচ্ছে না? কারণ ট্রেন দুটির দৈর্ঘ্য একই নয়, এই কারণে আগের ফর্মুলাটা হচ্ছে না। আমাকে ট্রেন দুটির দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ট্রেন দুটির দৈর্ঘ্য বের করবো। একটা 5 সেকেন্ড অতিক্রম করে পোস্টকে, তো যাই 72 কিলোমিটার প্রতি ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করে দাও, 1 সেকেন্ডে পেয়ে যাবো। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 সেকেন্ড পেয়ে যাবো, ঠিক আছে? খুব মুশকিল হয়ে যাবে। মুশকিল হবে না স্যার? ওকে, চলো কাটি। হবে না। 25 25 4 100 100 মিটার, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, প্রথম ট্রেনের দৈর্ঘ্য। দ্বিতীয় ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করে দাও, এটা 6 সেকেন্ডে পার করে, 90। তো 6 দিয়ে গুণ করে দাও, তো এটার সঙ্গে 18 কাটলে 3 5 3 15 15 6 90, এটা 90 মিটার যাচ্ছে। তাহলে টোটাল যে ট্রেনের দৈর্ঘ্য সেটা হচ্ছে 90 প্লাস 90, এই 100 প্লাস 90, তার মানে 190 মিটার এটা পার করবে টোটাল, তাই তো? কত সেকেন্ডে পার করবে? তার গতিবেগ দিয়ে ভাগ হবে। গতিবেগ যদি আমরা যোগ করি, যেহেতু এদের গতিবেগটা কি একটা 72 একটা 54, স্যার 20 প্লাস 15 20 প্লাস 15 35, হ্যাঁ 20 প্লাস 15 মানে রিলেটিভ স্পিড। হ্যাঁ ঠিক আছে, তুমি ওখান থেকেও বের করতে পারো। 100 মিটার পার করে 5 সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে যায় 20, আর এটা যায় 6 সেকেন্ডে, তার মানে এটা যায় 15, তাই তো? 15 মিটার প্রতি সেকেন্ড, এটা 20 মিটার প্রতি সেকেন্ড হবে। তাছাড়া তুমি বের করতেও পারো, 72 থেকে 20 পাবে 1 সেকেন্ডে বের করলে। তাহলে এই দুটি যোগ করলে কত হচ্ছে? 35। তাহলে 35 কিলোমিটার প্রতি ঘন্টা মানে মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে, তো 35 দিয়ে ভাগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। 5 দিয়ে কাটলে এটা হবে 7, এটা 5 দিয়ে কাটলে 38/7, 5 পূর্ণ 3/7, 35, এটা 40, 38/7, তার মানে 5 পূর্ণ 3 7, এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন ডি। আমি এতক্ষণে বুঝতে পারলাম পুরো অঙ্কটা। ব্যাপার হচ্ছে ট্রেন দুটির দৈর্ঘ্য বের করে, যেহেতু একই নয় তার জন্য ওই নিয়মে হচ্ছে না, ট্রেন দুটির দৈর্ঘ্য বের করার পর আমাকে অ্যান্সার বের করতে হচ্ছে। চলো, খুব ব্যাপার, ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। দেখো, দুটি ট্রেন 108 কিমি প্রতি ঘন্টা এবং 72 কিমি প্রতি ঘন্টা পাশাপাশি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। আগের অঙ্কটা স্যার ওই লাস্টেরটা একবার বলুন তো। এইটাতে বলে দিচ্ছি ভাই, সেম অঙ্ক, অসুবিধা আছে? সেম অঙ্ক আছে, ঠিক আছে? দেখো, ব্যাপার হচ্ছে এই যে 108 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা 10 সেকেন্ডে যায়, তাই না? এই 10 সেকেন্ডে যায়, তো একে তুমি যদি প্রথমে 5/18 দিয়ে গুণ করো, তাহলে 1 সেকেন্ডে পেয়ে যাবে। 1 সেকেন্ডে, এটাই হবে গতিবেগ, তাই না? কাটলে কত হচ্ছে? 18 সঙ্গে এটা কাটলে 18 6, এবার 30 মিটার প্রতি সেকেন্ড, 30 মিটার প্রতি সেকেন্ড, এটাই হচ্ছে গতিবেগ। এবার এটা 10 সেকেন্ড সময় লাগে, দেখো এটা 10 সেকেন্ড লাগে, তাহলে 1 সেকেন্ডে 30 যায়, 10 সেকেন্ডে কত যাবে? 30 × 10, তার মানে 300 মিটার, তারপরে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, ঠিক? এর পরেরটা হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 সেকেন্ডে কত যায়? 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে হবে 20 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ। 1 সেকেন্ডে 20 যায়, এই পার করতে লাগে 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ডে কত যাবে? 20 × 12, তার মানে 24 240 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। এটা ওখান থেকে কি বলতো, আমি আগে বের করে নিই, এইখানে এইটুকু বের করলে গতিবেগ, 5 গুণ করে দিলেই তখন টোটাল দৈর্ঘ্য পেয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত? যে পরস্পর ট্রেন দুটি পরস্পরকে কত সময় হতে পারে? বিপরীত লাইনে তো, একই অভিমুখে প্লাস গতিশীল। হবে তো 300 আর 240 প্লাস হবে। আচ্ছা ঠিক আছে, একই অভিমুখে গতিশীল বলেছে, মানে এটা মাইনাস হবে আপেক্ষিক বেগটা, ঠিক আছে? আচ্ছা, টোটাল ডিস্টেন্স কত? 300 আর 240 মানে 540, আর গতিবেগ কত হবে? না, এই গতিবেগ মাইনাস হবে, কেন? কারণ এরা একই অভিমুখে গতিশীল বলেছে, তাই না? ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ড হতে পারে, তো এই দুটি গতিবেগের মাইনাস করলে কত হয়? 30 আর 20 10, তার মানে সময় লাগবে 54 সেকেন্ড। 54 সেকেন্ডে পার করবে, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। চলো, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা, এর তো একটা নিয়ম রয়েছে, ঠিক আছে? প্রথমে আমি নর্মাল নিয়মটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? দেখো, যখন 150 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 500 মিটার পার করছে, তখন টোটাল কত পার করছে? টোটাল পার করছে 150 প্লাস 500, কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে 1 মিটার পার করবে কত সেকেন্ডে? 30 ডিভাইডেড বাই 150 প্লাস 500। আমি কেন লিখছি পরে বলছি। তাহলে এখন যদি 370 পার করতে হয়,
তাহলে ট্রেনের দৈর্ঘ্য পার করতে হবে প্লাস 370 পার করতে হবে, তাই না? তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 প্লাস 370, এই পুরোটা পার করতে কত সময় লাগবে? তো এইটা গুণ হয়ে যাবে এখানে 150 প্লাস 370। কেন করলাম? এর নিয়মটাই হচ্ছে কি, যে সময়টা বলে দেবে, সেই সময়ের সঙ্গে দেখো ভালো করে বোঝো, সময়টা যেটা বলবে তার সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটা চেয়েছে 370, এই দুটি যোগ উপরে হয়, নিচে হবে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটা প্রথমে বলা আছে 500, এটা নিচে হয়, তার সঙ্গে জাস্ট সময়টা গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। ঠিক আছে, মনে থাকবে? তাহলে উপরটা কি হবে? 300 আর 150 আর এই 370 যোগ করলে 420 520 ডিভাইডেড বাই 650 ইন্টু 30, কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 52, 13 দিয়ে কাটলে 5, এটা 13 দিয়ে কাটলে 4, 5 দিয়ে 30 কাটলে 6, তার মানে 24 সেকেন্ড। ঠিক আছে, 24 সেকেন্ড, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা বের করার নিয়মই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যদি টি হয়, আর প্রথমটা যেটা বলা আছে সেটা যদি এম মিটার, দ্বিতীয়টা যেটা বের করতে বলেছে সেটা যদি এন হয়, তো উপরে সবসময় টি প্লাস এন যেটা বের করতে বলেছে সেটা হয়, আর নিচে হবে টি প্লাস এম যেটা প্রথমে বলা ছিল, তার সঙ্গে ওই ইটা গুণ করে দাও, সময়টা। ঠিক আছে, T1 বা ছোটো হাতের টি, এটা গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যায়। তার মানে টি হচ্ছে 150 মিটার প্লাস এন হচ্ছে 370 মিটার, নিচে হবে 150 মিটার প্লাস 500 মিটার ইন্টু 30 সেকেন্ড। ঠিক আছে, তো 520, তাই তো? 520 ডিভাইডেড বাই 650 ইন্টু 30, কাটাকাটি করলে আমরা পাবো 24 সেকেন্ড। চলো নেক্সট। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোককে 15 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে? দেখো, একটা লোককে অতিক্রম করছে মানে নিজেরটাকে অতিক্রম করছে 15 সেকেন্ডে, কিন্তু 300 মিটার যদি অতিক্রম করতে হয় তাহলে তাকে ট্রেন এবং 300 মিটার দুটোই অতিক্রম করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 100 মিটার অতিক্রম করে 15 সেকেন্ডে, তাই না? তো 1 মিটার অতিক্রম করবে 15/100, তাহলে 400 মিটার মানে 100 প্লাস 300, নিজের দৈর্ঘ্য পার করতে হবে প্লাস 300 মিটার পার করতে হবে। তাহলে 400 মিটার পার করতে কত সময় নেবে? তো 15/100 আছে, এর সঙ্গে 400 গুণ হয়ে যাবে, তার মানে 60 সেকেন্ড। অ্যান্সার হবে অপশন বি। বলো, বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। থাক, আর করবো না, আর 19-20 খানা মতো আছে, ভালো ভালো অঙ্ক আছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে করবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, একদিনে এত আমার ইচ্ছা ছিল যে 7টা থেকে ঠিক ক্লাস আছে। করবো, কিন্তু